হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অল দ্য বেস্ট তোমাদেরকে আরও একবার, যারা কলকাতা পুলিশ কনস্টেবলে জয়েনিং করতে চলেছো। তো অনেকের মেসেজ চলে এসছে যাদের 1 তারিখ জয়েনিং হবে। তো তারা অনেকে মেসেজ করেছো, দেখলাম কমেন্ট করেছো যে কী কী ডকুমেন্ট নিয়ে যাব জয়েনিংয়ের সময়, সেগুলো বলে দেওয়ার জন্য। তো সেই হিসেবে আমি তোমাদের এই ভিডিওটা করছি, যাতে তোমাদের একটু হলেও কাজে লাগে। তো আমার কাছে একটা জয়েনিংয়ের মেসেজ আছে, তো সেখানে অনেক কিছুই লেখা আছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে নাও। আর সেখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও লেখা আছে, অবশ্যই তোমরা জানো সেটা। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। আর যাদের মেসেজ আসেনি তাদের চিন্তার কিছু নেই, হয়তো 1 তারিখ সবার জয়েনিং নাও হতে পারে, নেক্সট ডেট আবার দেবে 3-4 দিন পরেই, তখন আবার তোমাদের জয়েনিং হবে। তো সেই হিসেবে চিন্তা করো না, সবার জয়েনিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো মেসেজটা দেখে নেওয়া যাক। তো এই যে মেসেজটা দেখতে পাচ্ছ তোমরা, এই মেসেজটা হচ্ছে আমার, অর্থাৎ আমি যখন এসআই হিসেবে জয়েন করি 8 নভেম্বর, তো তখন আমাকে এই মেসেজটা দিয়েছিল 7 দিন আগে। তো মেসেজে লেখা আছে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে। আশা করি তোমাদেরকেও জয়েনিংয়ের জন্য এই মেসেজটাই হয়তো দিয়েছে, আমি জানি না ঠিক। তো আমি এই মেসেজটাই দেখাচ্ছি তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে। লেখাই আছে দেখো, ইউ শুড ব্রিং অরিজিনাল সার্টিফিকেটস অ্যালং উইথ 1 photocopy of each of the documents duly attested by a gazetted officer regarding proof of age, educational qualifications, caste, admit card of the interview issued by the WBPRB and release order from the competent authority in case of any previous employment under the central or state government or PSUs, together with 5 copies of recent passport size photographs, out of which 2 copies should be attested to submit at the time of joining at KPTA হাওড়া। অর্থাৎ আমাকে যখন কেপিটিএতে জয়েন করতে হয়েছিল তখন আমাকে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আসতে হয়েছিল। কী কী ডকুমেন্ট দেখো, 1 নম্বর হচ্ছে প্রুফ অফ এজ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, না হয় বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যা আছে সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিট, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে, অর্থাৎ WBPRB থেকে ইন্টারভিউর সময় যে অ্যাডমিট কার্ডটা দিয়েছিল সেই অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। আর তার সাথে যদি কেউ কোনো সরকারি চাকরি করে থাকো আগে, কেন্দ্রীয় সরকার বলো বা রাজ্য সরকার বলো, যে হয়তো কোনো চাকরিতে যুক্ত আছো, সেখান থেকে রিজাইন দিয়ে এখানে জয়েন করবে, তো সেই হিসেবে সেই ডিপার্টমেন্টের রিলিজ অর্ডারটা নিয়ে আসতে হবে। অর্থাৎ এনওসি দেওয়ার পর ওই ডিপার্টমেন্ট থেকে একটা রিলিজ অর্ডার দেবে, সেই রিলিজ অর্ডারটা নিয়ে আসতে হবে। তার সাথে 5 কপি ফটো নিয়ে আসতে হবে, পাসপোর্ট সাইজ ফটো 5 কপি। এবার কি বলেছে, 5 কপি ফটোর মধ্যে 2 কপি ফটো অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। আর বাকি যে ডকুমেন্টগুলো বললাম এগুলো প্রত্যেকটার 1 কপি করে জেরক্স করে আনতে হবে, আর প্রত্যেকটা ডকুমেন্টে গেজেটেড অফিসারের অ্যাটেস্টেড করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ডকুমেন্টগুলো অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যে ট্রেনিং সেন্টারে যেতে বলেছে সেই সমস্ত ট্রেনিং সেন্টারে টাইমের মধ্যে চলে যেতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী কী ডকুমেন্ট আনতে হবে। তো অবশ্যই ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে নেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারাও দেখতে পায়। থ্যাংক ইউ বন্ধুরা, আর তার সাথে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।